Hello everyone, this is Papia. Welcome to my channel Simple Lifestyle by Papia. তো রিমেল সাইক্লোন আসছে, তো তোমরা সবাই জানো। তো আমি আজকে আমার এই চ্যানেলটাতে দেখাচ্ছি যে সিম্পল লাইফস্টাইলে সিম্পল ওয়েতে কীভাবে সাইক্লোনের জন্য প্রিপেয়ার আমরা হতে পারি। সো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করো, পুরো ব্লগটা দেখো, স্কিপ না করে। টাটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? তো ধেয়ে আসছে সাইক্লোন রেমাল। তো আজকে আমি ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে তার প্রস্তুতি নিলাম। তো সকালে উঠেই দেখছি আকাশের কিন্তু মুখ ভার। তো যেহেতু একটা সাইক্লোন আসছে, তো ঝড় বৃষ্টি তো হবেই। আর ঝড় বৃষ্টি মানে আমাদের এখানে কিন্তু কারেন্ট অফ শুরু হওয়ার আগে। তো তাই কি করব, তাই জন্য আমি প্রথমে এলাম আমাদের এই বাগানটাতে। মানে এমন একটা সালট্রি ওয়েদার, না কি বলে, গুমট গরম। তো সের জন্য আর ঘরে থাকা যাচ্ছিল না। তো এসে দেখছি দেখো গোলাপ গাছটায় কি সুন্দর ফুল ফুটে আছে। আর এই সময়টাতে এই গাছটাতে ফুল হয়, তো এবছর এখনও ফুল হচ্ছিল না, তাই মনটা খারাপ লাগছিল। কিন্তু এসে দেখি একটা নয় দুটো নয় পুরো তিনখানা ফুল হয়ে আছে। আর ফুলের রঙটা দেখো কি সুন্দর। এই ফুলটা গাছটার বয়স অলমোস্ট 3.5 ইয়ার্স হবে। মা এনে লাগিয়েছিল, এটাকে খুব যত্ন করা হয়। বাট এই সময় শুধুমাত্র এটা ফুল হয়। আর তারপর দেখো এই গাছটা দেখে না মন খুব খারাপ হয়ে গেছিলো। এটা হচ্ছে একটা হাজারি জবা বলে, টেনি জবা বলি আমি। দেখো এটা এরকম ছোটো ছোটো বীজ হয়। তো গাছটা না মরে গেছে। ঠিক এরকম বীজ হয়, বীজগুলো লাগালে কিন্তু এই বীজ থেকেই বর্ষাকালে অনেক চারা হয়। আর এখন আর একটা এই গাছই আছে। তো এই গাছগুলো কিন্তু নার্সারিতে না কিনতে পাওয়া যায় না। আর এটা হচ্ছে আমার স্বাদের লজ্জাবতী গাছ, যে গাছগুলো হলেই আমাদের বিড়ালরা জানি না কেন মেরে ফেলে। তো এই গাছটাও আমার খুব ভালো লাগে। তো আমি চাই অ্যাটলিস্ট সাইক্লোনের সাথে, মানে সাইক্লোনটা না আসুক, ঝড় না হোক, একটু বৃষ্টি হোক। মানে এত গরম না। আর তারপর দেখো আমার এই সূর্যমুখীর যে এইগুলো সিডগুলো প্ল্যান করা হয়ে গিয়েছিলো, তার থেকেও ছোটো ছোটো চারা গাছ বেরিয়েছে। আর এটা হচ্ছে সেই গোলাপি কাঞ্চন, এটাও কিন্তু রোজ একটু একটু করে বড় হচ্ছে। আর এটা একটা জবা গাছ, এটা হচ্ছে একটা পার্পল কালারের জবা হয়। তো এটা একটুক্ষণ পাতা গজাচ্ছে। আমি জানি না কেন এই সময়টা না একদম পোকা ধরে যায়। আর এটা একটা নয়নতারার গাছ। এখন কিন্তু বাইরে কিন্তু যথেষ্ট রোদ আছে, হট করে আবার রোদ উঠে গেল। এতক্ষণ তো একটু মেঘলা মেঘলাই ছিল। তো যাই হোক, আজকে হয়তো সারাদিন এটা রোদ মেঘের এই গেমিংটাই চলবে হয়তো। তারপর রাস্তায় বেরিয়ে আমি লাইট না থাকার আসল কারণটা বুঝলাম যে রিমেল আসার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো গাছগুলো তার ছুঁয়ে যাচ্ছে না, তো কিছু গাছের ডালপালা আর কি কেটে দেওয়া হচ্ছে। দেখো এই সুপুরি গাছগুলো, আম গাছের ডাল, বড় বড় কিছু গাছের ডাল না কেটে দেওয়া হচ্ছে। তো জাস্ট রিজন কি, পাওয়ার সাপ্লাই অফ রাখা হয়েছে। নাহলে ঝড় আসলে যে কোনো মুহূর্তে কিন্তু বড় কোনো একটা বিপদ ঘটতে পারে। তারপর আমি আবার ঘরে এসে দেখলাম কারেন্ট চলে এসে, তাই আমি চার্জারগুলো ভালো করে সব খুঁজে রাখছি, কারণ চার্জ দিয়ে রাখতে হবে। যদি একবার কারেন্ট যায় না আমাদের এখানে, তো ব্যাস আর আসবেই না। তো চার্জার, ফোন, মোটামুটি যা চার্জিংয়ের যা জিনিস আছে, টর্চ লাইট, তো আমি সবগুলোকেই ভালো করে চার্জ দিয়ে রাখছি। আর এর আগের বার যখন ঝড় এসেছিলো না, আমাদের এখানে তো অলমোস্ট 3-4 দিন কারেন্ট একদমই ছিল না। তো তারপর আমাদেরকে তো রীতিমতো মানে একটা দোকানে গিয়ে টাকা দিয়ে সেই টোকেন নিয়ে চার্জ দিতে হচ্ছিল। তো যাই হোক, এবার চাইছি আর কি যতটা সম্ভব আর কি চার্জ দিয়ে রাখা যায়। এখন আবার আকাশের মুখ কিন্তু ভার হয়ে গেছে, আবার মেঘলা হয়ে এসছে। তো একবার মেঘলা হচ্ছে, আবার একটু রোদ বেরোচ্ছে। আর অ্যাকচুয়ালি ব্লগটা কিন্তু আমি সানডে বানিয়েছিলাম। তো যাই হোক, ওটা পোস্ট করা হয়নি এডিট করার জন্য, তো ওটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো ঝড় উঠলে আমার একটু ভয় হয় এই প্রাণীগুলোর জন্য। ঝড় বৃষ্টি হলেই অবলা প্রাণীগুলো একটু খেতে আসে। তো জানি না এরা কোথায় থাকবে, কি হবে। আর মানুষের সবার বাড়িতে গেলে তো সবাই তাড়িয়ে দেয়। আচ্ছা যাই হোক, দেখো এইভাবে আস্তে আস্তে আমি শুধু ওয়েদারে চেঞ্জ দেখছিলাম, যে কখনো আকাশে মেঘ করছে, কখনো রোদ উঠছে। আর যখনই চমকে যাচ্ছে ভয় করছি, এই বুঝি ঝড় আসে, এই বুঝি ঝড় আসে। আর ইনি হচ্ছে আমার মা। আমার মা ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং লেডি। তো ঝড় আসবে বলে আমার মা কিছু
প্রস্তুতি নিচ্ছে। দেখো একটা বড় প্লাস্টিককে সেলাই করছে। এবার কেন করছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের বাড়িতে না অনেক পেটস আছে, তো বিড়াল তো তোমাদেরকে দেখায়, তার সাথে সাথে আমাদের কিন্তু অনেক মুরগিও আছে। তো এটাই মুরগির মানে ঘরটার মধ্যে এরা থাকে। তো দেখো এই পোর্শনটা কিন্তু ওপেন থাকে হাওয়াটা আসার জন্য, বাট বৃষ্টি হলে না ছাপ লাগবে, তো সেই জন্য আমার মা ওটাকে সেলাই করছে যাতে এটাকে সাপোর্ট দেওয়া যায়। আর এই হচ্ছে ভূতুবাবু, ভূতুবাবুর এত গরম লেগেছিলো যে ভূতুবাবুকে মা চান করিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের ছুটকি রানী। তো এরা দুজন এখানে বসে আছে। তো ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এটা যেহেতু আমার সিম্পল লাইফস্টাইল, তো আমি একটা সিম্পল লাইফস্টাইলের ব্লগ তোমাদেরকে দেখালাম। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।